নমস্কার, ওয়েলকাম টু টেস্ট ডায়েরি @ বার্নাস কিচেন। অনেক দিন কোনো রেসিপি, কোনো গল্প কিছুই আপলোড করা হয়নি। আসলে একটু ব্যস্ত ছিলাম, এগুলো এক্সকিউজ, আপনারা বোঝেন আজকাল। তো একটা হোয়াইট সস পাস্তা বানাবো। হোয়াইট সস পাস্তা প্রথম বানিয়েছিলাম কোভিডের সময়। তখন থেকে এত ভালো হয়েছিল যে নানা রকম ভার্সন এক্সপেরিমেন্ট করেছি। এখন আজকে যেটা বানাবো সেটা আমি ময়দা, দুধ কোনো রকম কিছু ছাড়াই আমি হোয়াইট সস পাস্তা বানাবো। খুব সুন্দর খেতে হয় এটা। তো আমি একটুখানি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা একটু গরম হলে তার মধ্যে আমি চপড রসুন দিয়েছি 2 চামচ, দিয়ে আমি বিনস দিলাম, ক্যারট দিলাম। এখানে মোটামুটি ওই 100 গ্রাম মতো বিনস আর একটা বড় গাজর আছে নিয়েছি। আর আমি চপ করে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তো আমি দিয়ে দিলাম এবারে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি 1 চামচ আর হাফ চামচ মতো লবণ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এরপরে অ্যাড করব হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স। যেহেতু একটা কাঁচা লঙ্কা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, ঝালটা বুঝে শুনে দেবেন। একটু মানে একটু সল্টি, একটু সুইট টেস্ট, এটাই ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিলাম চপ করা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম। এটা অপশনাল। এখানে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে সেক্ষেত্রে ফুল ফ্যাট যে মিল্কটা থাকে, দুধ, সেটা দিতে পারেন। আদারওয়াইজ যে গুঁড়ো দুধের প্যাকেট আছে একটা 10 টাকার নিয়ে ওটা একটু গরম জলে গুলিয়ে সেটাও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে চিনিটা একটু কম দেবেন, যেহেতু দুধটা অলরেডি মিষ্টি থাকে। আর এটা 50% বয়েলড করে নিয়েছি আমি। এটা নেওয়াতে এটা কিন্তু একদম ভেঙে ভেঙে যায় না। অনেক সময় হয় কি খুব ভেঙে যায়, ম্যাকারনি হোক বা পাস্তা হোক, খুব ভেঙে যায় যেহেতু বেশি সেদ্ধ হয়ে যায়, তো ওর গোটা ব্যাপারটা থাকে না। তো 50% করে নেবেন, যেহেতু এটা রান্না হবে আর একবার, তো বাকি রান্নাটা এর মধ্যে হয়ে যাবে। গেল। এবারে আমি ম্যাকারনিটার মধ্যে দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি একদম ঠিক কনসিস্টেন্সিটা চাইছি না, একটু পাতলা, একটু লিকুইড মতো হবে। তো আমি একটু জল অলরেডি অ্যাড করেছি, আমি আরেকটু জল অ্যাড করব, কারণ আমি একটুখানি ওই সসি ব্যাপারটা একটু চাইছি। তো এটা ডিপেন্ড করছে কে কীরকম সসের কনসিস্টেন্সিটা চান তার উপরে। তো আমি আরও একটু জল অ্যাড করে নিয়েছিলাম এই মুহূর্তে। একটু ফ্রেশ ক্রিম ছিল, এটা একদম শেষ হয়ে গেছিলো কন্টেনারটা। ভাবলাম এইটুকু রেখে কী করবো, দিয়ে দিই। তারপর দিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল অ্যাড করে নিচ্ছি এই মুহূর্তে। আর যদি কারো মনে হয় যে আপনি একটু ঠিক, একটু মাখা মাখা টাইপের কনসিস্টেন্সিটা চান, তাহলে এই পর্যায়ে এসে বাকি স্টেপিংটা করে নেবেন। আমার আর একটুখানি মানে ক্রিমি, একটু সসি ব্যাপারটা একটু দরকার ছিল, তো আমি আরও একটুখানি জল আমি অ্যাড করেছিলাম। এই যে এরকম মোটামুটি মানে পুরো ম্যাকারনিটা, পুরো ডিশটা কভার হয়ে ডুবে ডুবে থাকবে, হালকা হালকা মতো উঠে থাকবে, এরকম একটা কনসিস্টেন্সি। কারণ কোনো কিছুই খুব ওভারকুক নয় এখানে, গাজরটা হোক বা বিনসটা হোক, কারণ একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে ভালো লাগে। আর সেখানে একদম পারফেক্টলি কুকড হচ্ছে ম্যাকারনিটা, ভেঙেও যাবে না আবার একদম শক্তও থাকবে না। এর মধ্যে আমি 2টো চিজ স্লাইস আমি দিয়ে দেবো এবার। এগুলো কিন্তু আমি পরপরই করছি, মানে রান্না করতে যতটুকু টাইম লাগে, দিতে যতটুকু টাইম লাগে সেইটুকু কিন্তু রান্নাটা সেই টাইমটুকুই শুধু দেওয়া হচ্ছে। কারণ আমি বললাম যে ওভার কুক যাতে কোনো কিছুই না হয়, আবার যাতে পারফেক্ট কুক ব্যাপারটাও যাতে হয়ে যায়। তো আমি এখানে 2টো চিজ স্লাইস দিয়ে দিলাম, আর মোটামুটি 2 টেবিল স্পুন মতো আমি মোজারেলা দিয়ে দেবো, মোজারেলা চিজ। সেক্ষেত্রে যদি মনে হয় মোজারেলা অ্যাভেলেবেল নেই, তো আপনারা এখানে আরেকটা চিজ স্লাইস অ্যাড করতে পারেন। আর যদি চিজ স্লাইস কারো কাছে না থাকে, চিজ কিউব থাকে, তাহলে এখানে মোটামুটি 2টো চিজ কিউব, আমুলের যে চিজ কিউবগুলো হয় ওটা 2টো ইউজ করলে এই কনসিস্টেন্সিটা চলে আসবে। আর এই মুহূর্তে টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো
তো মোটামুটি সব ঠিক ছিল, যদি মনে হয় একটু লবণ লাগবে হালকা একটু অ্যাড করতে পারেন, আমার করতে হয়েছিল। তো মোজারেলাটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ যেহেতু চিজগুলোতে কিন্তু অলরেডি লবণ আছে। আর এই হচ্ছে কনসিস্টেন্সি, এই থিকনেসটুকু আমার দরকার ছিল। দেখুন মোজারেলাটা দিয়েছিলাম, তো চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তা রেডি। And now the time is to get served. তাহলে আমরা পাস্তাটা এবার খেয়ে ফেলবো। সেদিনকে অ্যাকচুয়ালি রাত্রিবেলাতে আমি আর মৌ, মানে আমার ননদ, বসে বসে আড্ডা মারছিলাম। হঠাৎ করে মনে হলো রাত্রে কী খাই, তো বললো বৌদি আমার খুব পাস্তা বা এরকম কিছু খেতে ইচ্ছা করছে। আমি বললাম তাহলে চল বানিয়ে নিই। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। টাটা।